4th ফ্লোর, মানে 5 তলা আমাদের যে রুমটা দেখিয়ে দিই। এই যে 100 গ্যাস দেওয়া রয়েছে ফ্রি, আমি বলেছি প্রথমেই। হাঁড়ি বাসন যা ইউটেন্সিল লাগে রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, ওদিকে কোমোড। দেখুন এখানে কাচাকুচি করতে পারবেন। আমাদের ওপরের রুমটা নেওয়ার কারণটাই হচ্ছে কিন্তু এই ছাদে কাচাকুচি করে মেলার জন্য। খুব সুন্দর লাগে এখান থেকে রাত্রেবেলায়। এই যে মানে এরোপ্লেন ওঠা নামা রাত্রেবেলায় ছাদে। 100 টাকা মাথা পিছু নিয়ে যাবে। তারপরে আমাদের সিঙ্গেল রুম আছে। সিঙ্গেল রুমটা এই বিল্ডিং নয়, আরেকটা বিল্ডিং আছে। সিঙ্গেল রুমের ভাড়া পড়বে গ্যাস, হাঁড়ি, বাসন কোসন দিয়ে এই যে পুচকুটা, এই যে একটা পুচকু, এরা বন্ধু পেয়ে গেছে এখানে এসে। এই হচ্ছে কিন্তু মেন রোড। এই মেন রোডে এসে এখান থেকে এই যে অটো আছে, এই অটো করেও আপনারা সেন্ট জনস যেতে পারেন। ঠিক আছে, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু 19 নম্বর ওল্ড কোকোনাট স্ট্রিটে, মান্ডিওয়ালা। এই অ্যাড্রেসটা বলার কারণটা রয়েছে, আপনারা কত ভিডিওতে দেখেছেন যে আমি কিন্তু এসেছি দুরন্ত এক্সপ্রেসে ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টের জন্য। আর আমি ট্রিটমেন্ট করাচ্ছি কিন্তু সেন্ট জনসে। সেই ভিডিও কিন্তু আপনারা দেখেছেন সেন্ট জনসের কিভাবে ট্রিটমেন্টটা করাবেন, কিভাবে যাবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সমস্ত তথ্যটাই কিন্তু দিয়েছি। এখন যে ভিডিওটা আমি আপনাদের দেখাতে চলেছি, এতে কিন্তু আপনারা দেখতে পাবেন এই সেন্ট জনসে ট্রিটমেন্ট করতে এসে আপনারা কোথায় থাকবেন। এই যে আমরা যেখানে রয়েছি, এই জায়গাটা, এটাই কিন্তু 19 নম্বর ওল্ড কোকোনাট স্ট্রিট, মান্ডিওয়ালা। এই আমার পেছনে সোজা রাস্তা দিয়ে গেলেই কিন্তু মান্ডিওয়ালা আয়াপ্পা স্বামী টেম্পল। খুব জনপ্রিয় জায়গা, এখানে যাকে বলবেন সবাই চেনে। আমি এখানকার এই যে ওনার আছে তার সঙ্গে কথা বলাবো। আমরা এই যে হোটেলটি রয়েছি, মানে গেস্ট হাউসে রয়েছি, এর কিন্তু পরিষেবা দুর্দান্ত। এখানে এখানে যে ফেসিলিটি গুলো আপনারা পাবেন এখানে থাকলে, সেগুলো আমি বলি। এখানে ফেসিলিটি পাবেন হচ্ছে প্রথম, গ্যাস এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি, মানে ভাড়ার মধ্যেই। এবং যে রান্না করবেন তার যে ইউটেন্সিল সব আমি দেখিয়ে দেবো, রুম দেখিয়ে দেবো, কি কি রয়েছে রুমে সমস্ত কিছু দেখিয়ে দেবো। আচ্ছা, গিজার রয়েছে রুমে, কোনো সমস্যা নেই। এবং কি ওপরে ছাদ, যেখানে আপনারা কাচাকুচি করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন, এবং প্রাইস কিন্তু খুবই রিজনেবল। চলুন এবার আমি একটু ওনারের সঙ্গে আপনাদের প্রথমে কথা বলে দিই, তারপর বাকি রুম সমস্ত তথ্য তারপর দিচ্ছি। ফার্স্টেই আমি দেখাই এখানকার আসার লোকেশনটা। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এটা কিন্তু ওল্ড কোকোনাট স্ট্রিট। এই সোজা রাস্তাটা যে বাইকটা ডান দিকে গেল, এটা দিয়ে সোজা গেলেই কিন্তু আপনার মেন রোড, এবং বাঁদিকে রয়েছে আয়াপ্পা স্বামী টেম্পল। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের কিন্তু হোটেল, মানে হোমস্টে। এই হচ্ছে কিন্তু হোমস্টে, স্ট্যামিনা রেসিডেন্সি। এদিকে আলোটা কতটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই হচ্ছে কিন্তু আমাদের হোমস্টে। এই হচ্ছে কিন্তু আমাদের হোমস্টেতে ঢোকার এন্ট্রেন্সে ঢুকেই কিন্তু এখানে বসার জায়গা রয়েছে। দেখুন এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু হোমস্টের যিনি ওনার। ভাই তোমার নাম? আমার নাম তোমার বাড়ি বোধহয় বেঙ্গলেই। আমার বাড়ি ব্যাঙ্গলে। আচ্ছা, তুমি আমাকে বলো যে এই যে তোমার গেস্ট হাউস, এখানে টোটাল রুম তোমার কটা রয়েছে? আমার আমার তো একটা গেস্ট হাউস না, আচ্ছা আমার 4টে গেস্ট হাউস। আচ্ছা এই গেস্ট হাউসে রুম আছে 15টা। আচ্ছা আপনার এইগুলো 1 বিএইচকে রুম হবে। যেমন কি রুম, হল, কিচেন, ডাইনিং, ওয়াশরুম, ওর সঙ্গে আপনি গ্যাস, বাসন কোসন ইনক্লুডেড পেয়ে যাবেন। আপনার 3 জন থাকলে 800 টাকা, 4 জন হয়ে গেলে 100 টাকা মাথা পিছু বেশি হয়। মানে 4 জন, 5 জন, 6 জন হলে 100 টাকা মাথা পিছু নিয়ে যাবে। তারপরে আমাদের সিঙ্গেল রুম আছে। সিঙ্গেল রুমটা এই বিল্ডিং নয়, আরেকটা বিল্ডিং আছে। সিঙ্গেল রুমের ভাড়া পড়বে গ্যাস, হাঁড়ি, বাসন কোসন দিয়ে 700 টাকা। সেটা থাকবে রুম আর ওয়াশরুম, আউটসাইড কিচেন হবে। ওইটার ভাড়া পড়বে আপনার 700 টাকা। ওটাতে আপনি 3 জন থাকতে পারবেন, 2 জন থাকতে পারবেন। আচ্ছা। এবার বলো, তোমার এখানে যদি কেউ তোমাকে ফোন করে স্টেশন থেকে, হুম। তোমার কি এখান থেকে স্টেশন থেকে পিক আপের করে নিয়ে আসার ব্যবস্থা কিছু রয়েছে? অ্যাকচুয়ালি স্টেশন থেকে আমাদের গাড়ি নাই। স্টেশন থেকে আমরা লোকেশন পাঠিয়ে দেবো, এবং কি আমাদের সাথে কন্ট্যাক্টে থাকলে তো আমি ওদের ওইখানে অটোওয়ালা থেকে বলে দিলাম, আমাদের বিল্ডিং এ নিয়ে চলে আসবে। কেউ যদি এয়ারপোর্ট আসে, এয়ারপোর্টে ল্যান্ড করার সময় যদি বলে যে আমার গাড়ি লাগবে, আমি গাড়ি পাঠিয়ে দিই। তো এখানে আর যে বিল্ডিং গুলো, হ্যাঁ, সেগুলো কি এখানে কাছাকাছি? সব কাছাকাছি। আমার বিল্ডিং এর আশেপাশের হসপিটাল গুলোর নাম বলে দিই আমি। আপনার আমার বিল্ডিং থেকে সেন্ট জর্জ যেমন দেখা যায়, এখান থেকে 900 মিটার পায়ে হেঁটে 10 মিনিট লাগে। মণিপাল এখান থেকে 3 কিলোমিটার। নিমান্স এখান থেকে 2.5 কিলোমিটার। ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী, তারপরে আপনার আছে রাজীব গান্ধী, তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আছে আপনার জয়দেবা। এইসব হসপিটাল গুলো আমার একদম আশেপাশে নিয়ার, মানে আপনার 20 মিনিট 25 মিনিট লাগবে।
মানে যা আছে তোমার 3 থেকে 4 কিলোমিটারের মধ্যেই মধ্যে সব সমস্ত কিছু সব, রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এবার যদি কেউ এখানে এসে ট্রিটমেন্ট করিয়ে আমাদের মতো, মানে আমরা যেরকম একটু গাড়ি টাড়ি নিয়ে এদিকে ওদিক ঘুরতে গেছি, সেটার ব্যবস্থাও তুমি সেটার ব্যবস্থা আছে। তুমি করে দিতে পারো। হ্যাঁ। সেছাড়া কোনো পেশেন্ট যদি এমার্জেন্সি হয়ে যায়, আমাদের অ্যাম্বুলেন্সের আমার ব্যবস্থা ভিডিও আছে। দেখে তোমার কেউ কাছে আসে, যতটা পারে তোমার পক্ষে তুমি হেল্প করার অবশ্যই চেষ্টা করবে। আমার যদি নাম্বার কেউ পায়, ধরেন তাদের অনেকজন আছে হিন্দি ভাষা জানে না, বা অত দূরে যাব, কোথায় থাকবো, কি খাবো, কিভাবে ডাক্তারের সাথে দেখাবো, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবো, এগুলো বুঝতে পারে না। তো তারা যদি আমার নাম্বার পায়, আমার সাথে কন্ট্যাক্ট করলে হামেশাই তাদেরকে সব আমি ফোনেও বুঝিয়ে দেবো, এবং কি এখানে আসলে আমি হেল্প যতটুকু পারবো আমি করার চেষ্টা এবং করবো। তোমার বোধহয় টিকিটও তুমি করে দাও আমি যদি, তৎকাল টিকিট আমি করি, ট্রেনের টিকিট করি, ফ্লাইটের টিকিট করি, আপনি জানেন সমস্ত টিকিটই তুমি করে দাও। সমস্ত টিকিট আমি করি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে আপনারা শুনলেন, আমি কথা বলালাম, খুবই হেল্পফুল কিন্তু এই ভাই, খুবই হেল্পফুল। আপনারা একবার ওনার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করার পর আপনার যা যা জিজ্ঞাসা রয়েছে এবং যা যা জানার রয়েছে, মানে আপনারা আসবেন, কবে আসবেন, টিকিট থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু নিজের হাতে দায়িত্ব নিয়ে ও কিন্তু করে দেবে, কোনো অসুবিধা নেই। এবং যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখে যারা আসবেন, আমার কথা বলবেন, আপনারা সমস্ত রকম হেল্প পাবেন তার কাছ থেকে, সমস্ত কিছু। এবার আমাদের রুমটা দেখাবো। আচ্ছা, এখান থেকে বাজারও কিন্তু কাছে, এখানে আপনারা সুপার মার্কেট রয়েছে, চাল টাল কিনে, আলু কিনে এবং সবজির দোকানও রয়েছে, সেগুলো কিনেও কিন্তু রান্না বান্না ঘরে করতে পারবেন, যেমনটা আমরা করেছি, আমি দেখিয়েছি, দেখাবো আপনাদের। তো যাক, এবার চলুন আমাদের রুমগুলো দেখবো। এবং এই হচ্ছে কিন্তু 4th ফ্লোর, মানে 5তলা আমাদের যে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে 113 এবং 112, এই রুমটায় আমি আসছি পরে। এটা হচ্ছে আমাদের রুমটা। তো এখানে ঢুকতেই কিন্তু দেওয়া আছে, দেখুন, চেক আউট টাইম 12টা তো 12টা, মানে 12টা টু 12টা এটা আর কি, সেটা 12টা তো 12টা। আর পরিষ্কার পরিচ্ছন্ন, সেজন্য প্রত্যেক জায়গায় কিন্তু দেওয়া আছে থুতু না ফেলার জন্য। এই ঘরে ঢুকলাম, ঘরে ঢুকতেই পাবেন একরকম বড় একটা ডাইনিং, এরকম বড় কিন্তু একটা ডাইনিং পাবেন। আর এই সাইডে রয়েছে ওপেন কিচেন, ওপেন কিচেন, গ্যাস দেওয়া রয়েছে ফ্রি, আমি বলেছি প্রথমেই। হাঁড়ি বাসন যা ইউটেন্সিল লাগে সেই ইউটেন্সিল এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, এগুলো রয়েছে, গ্যাস রয়েছে, ডাস্টবিন রয়েছে, সিঙ্ক রয়েছে, ঠিক আছে, এদিকে আপনার কড়াই সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এই দিকে হচ্ছে আপনার বাথরুম, এই হচ্ছে আপনার বাথরুম। বাথরুমে ঢুকতে একটা বেসিন রয়েছে, এখানে জামা কাপড় রাখার একটা র্যাক রয়েছে, এদিকে হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, ওদিকে কোমোট, বালতি রয়েছে, মগ রয়েছে, ঠিক আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে কিন্তু একটি ওডোনিল দেওয়া রয়েছে। বাথরুম ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। এবার বাথরুমকে পিছনে রেখে এই হচ্ছে ঘরে ঢোকার এন্ট্রান্স। এখানে একটি টুল দেওয়া রয়েছে, টুলটা দেওয়া রয়েছে কারণ এর ওপর 20 লিটারের জলের জার ছিল, সেটা আমি নামিয়ে রেখেছি, ব্যাগটা রেখেছি। এই হচ্ছে ডাইনিং, এখানে একটা কাবার্ড পাবেন, এখানে এরকম বড় একটা কাবার্ড পাবেন। এদিকে মিরর রয়েছে, এদিকে চার্জের প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার করা রয়েছে, হুকগুলো। আর এই হচ্ছে কিন্তু রুমে ঢুকে এরকম একটা খাট রয়েছে। আচ্ছা, ওদিকেও জামা কাপড় রাখার হুক করা রয়েছে, ওপরে ফ্যান রয়েছে। এই হচ্ছে জানলা, জানলা দিয়ে আপনারা বাইরে সুন্দর মানে ঘর বাড়ি দেখতে পাবেন, এবং খুব সুন্দর রোদ আসছে, দেখতে পাচ্ছেন। আর এখানে একটি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এই ম্যাট্রিক্সটা কিন্তু বাইরে ছিল, অ্যাকচুয়াল ম্যাট্রিক্সটা বাইরে পেতে আপনারা শুতে পারেন, আমি ঘরে নিয়ে এনেছি, ঘরে পেতেই শুচ্ছি। এদিকে একটি টেবিল দেওয়া রয়েছে, টি টেবিল, একটু অগোছালো রয়েছে আমাদের মালপত্রগুলো। আর ওদিকে কিন্তু একটি চেয়ার দেওয়া রয়েছে, এদিকে চার্জারের জন্য একটি প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচ বোর্ড, এদিকে একটি এলইডি। এই হচ্ছে কিন্তু আমাদের ঘর। তো সুন্দর ছোটোখাটোর মধ্যে কলিং বেল রয়েছে, সব কিন্তু রয়েছে। এখানে ওই যে ম্যাট্রেসটা দেখালাম, এটা এখানে পেতে আপনারা শুতে পারেন। এখানে অ্যাকচুয়াল ফ্যান দেওয়া নয়, কিন্তু এখানে ফ্যান থাকে। এই কিন্তু 112 নম্বর রুম। এই রুমে ঢুকতেই এই দেখুন দুই মূর্তিমান দাঁড়িয়ে আছে। যাই হোক, ঘরে ঢুকে এরকম বড় কিন্তু একটা ডাইনিং রয়েছে, এই ডাইনিংটা কিন্তু বিশাল ডাইনিং। আর এদিকে রয়েছে রুম, এই হচ্ছে কিন্তু রুমে একটি চেয়ার রয়েছে, এদিকে প্লাগ পয়েন্ট রয়েছে, ওদিকে জামা কাপড় রাখার র্যাক রয়েছে, এদিকেও সুন্দর জানলা রয়েছে। আর
এই হচ্ছে কিন্তু ফ্যান রয়েছে, খাটটা বেশ বড়, আমাদের খাটটা একটু ছোট, এই ঘরে খাটটা কিন্তু বড়। আর এইদিকেও প্লাগ পয়েন্ট রয়েছে, এদিকে এলইডি রয়েছে। আর এইটা কিন্তু হচ্ছে বাথরুম, এই বাথরুমটা কিন্তু রুমের সঙ্গেই, এই বাথরুমটা হচ্ছে রুমের সঙ্গেই। এই বাথরুমে সেম বাথরুম, এখানেও বেসিন রয়েছে, ওখানে বালতি রয়েছে, গিজার, শাওয়ার, এখানে জামা কাপড় ধোয়ানোর জন্য একটা দড়ি সিস্টেম করা রয়েছে, কোমোট, আর ওদিকে কিন্তু জেট স্প্রে। এই হচ্ছে বাথরুম, ওডোনিল দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, কিন্তু বাথরুমটা তুলনামূলকভাবে ছোট, তবে ঠিক আছে। তো এই হচ্ছে ডাইনিংয়ে কিন্তু একটি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এটা প্রত্যেক ডাইনিংয়ে রয়েছে। এবং এইটা আমার ডাইনিংয়েও কিন্তু ফ্যান রয়েছে, এই ডাইনিংয়েও ফ্যান রয়েছে। এদিকে জামা কাপড় রাখার হুকগুলো করা রয়েছে, এদিকে মিরর রয়েছে, আর এদিকে এই যে কাবার্ড রয়েছে। কাবার্ড এখানে কিন্তু একটা ইয়েও দেওয়া রয়েছে, আপনার ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, এবং বালিশও কিন্তু দেওয়া রয়েছে, সেটা আমাদের ঘরেও রয়েছে, আমি দেখাইনি। আর মশারি টাঙানোর হুকও রয়েছে, আপনি যদি মশারি আনেন টাঙাতে পারেন। আর এই ঘরের রান্নাঘরটা কিন্তু এই দিকে, মানে সেপারেট। এই হচ্ছে রান্নাঘর, এই হচ্ছে রান্নাঘর, গ্যাস দেওয়া রয়েছে, রান্নার সমস্ত ইউটেন্সিল কিন্তু দেওয়া রয়েছে, এখানে কিচ্ছু আপনাদের আনার দরকার পড়বে না। গ্যাসও কিন্তু ফ্রি, যেটা আমি প্রথমে বলেছি, গ্যাসও কিন্তু এই পয়সার মধ্যেই, ঝাঁটা বারণ দেওয়া রয়েছে, ঝাঁট দিয়ে নিতে পারেন। এদিকে ওয়েস্টবিন রয়েছে, আর এই 20 লিটারের জারগুলো কিন্তু দেওয়া রয়েছে। এখানে 50 টাকা করে নেয় জার, আপনারা এটা শেষ হয়ে গেলে আবার চাইলে ওরাই এসে আপনাদের দিয়ে যাবে। আর এখানে সমস্ত এই রান্নার জিনিসপত্র রাখতে পারেন। ছাদটা আপনাদের এই হচ্ছে ছাদ, এই হচ্ছে কিন্তু এই যে পুচকিটা রয়েছে, এরা কিন্তু এখানেই থাকে, মানে এখানেই এনারা থাকে পার্মানেন্ট, তাই তো। চলো, এই হচ্ছে কিন্তু এই হোটেলের ছাদ। দেখুন এখানে কাচাকুচি করতে পারবেন, আমাদের ওপরের রুমটা নেওয়ার কারণটাই হচ্ছে কিন্তু এই ছাদে কাচাকুচি করে মেলার জন্য। এখানে কাচার ব্যবস্থা রয়েছে, বালতি দেওয়া রয়েছে, ট্যাপ রয়েছে, এবং এই যে কাচার, দাঁড়িয়ে কাচার, বসে কাচার ব্যবস্থা রয়েছে। আর সুন্দর ছাদ, সুন্দর রোদ আসে, এই যে আমরা কেচে সব মিলে দিয়েছি। আর ওপর থেকেও কিন্তু খুব সুন্দর লাগে, একদম খুব সুন্দর লাগে। এদিকটা জাস্ট এনারা এখানে পার্মানেন্টলি থাকেন এই রুমটাতে, আর এদিক থেকেও খুব ভালো দৃশ্য দেখা যায়। এই হচ্ছে কিন্তু হোটেল থেকে, মানে গেস্ট হাউস থেকে বেরিয়ে রাস্তা, এই যে বললাম আমি ডান দিকে টার্ন নেওয়া যে রাস্তাটা, এটা হচ্ছে ডান দিকে টার্ন নিয়ে এই সোজা গেলে এইটা কিন্তু মেন রোড। এবং এখানে আপনারা এই যে দেখুন মাংসের দোকান পেয়ে যাবেন, চিকেন, মটন, এখানে সব কিছু পাবেন। মুদিখানার দোকান এখানে পাবেন, সবজি এখানে পাবেন, এই যে সবজি এখানে পাওয়া যায়, ঠিক আছে। পর গ্যাস তো আপনারা পাচ্ছেন, তার জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না। এখানে সেলুন রয়েছে এদিকে, আচ্ছা এদিকেও দেখাই আমি, এদিকেও মুরগির দোকান রয়েছে, এই যে এখানে মুরগির দোকান রয়েছে, এবং এর ভেতরে কিন্তু মাছও পাওয়া যায়। এই যে ভেতরে কিন্তু এই যে এখানে কিন্তু মাছও পাওয়া যায়। সেলুন রয়েছে, মেডিসিনের দোকান রয়েছে, এখানে একটা মেডিসিনের দোকান রয়েছে, এবং সামনে একটি মেডিসিনের দোকান রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে কিন্তু টেম্পল, আইএসএটামি টেম্পলের পেছনটা, এর পেছনেই কিন্তু সবজি বাজার রয়েছে, চায়ের দোকান রয়েছে, সবই রয়েছে। এই হচ্ছে কিন্তু মেন রোড, এই মেন রোডে এসে এখান থেকে এই যে অটো আছে, এই অটো করেও আপনারা সেন্ট জনস যেতে পারেন, ঠিক আছে। বা এখান থেকে বাস ধরেও কিন্তু আপনারা সেন্ট জন ক্রসিং নামতে পারেন। দেখুন বেশিটা নয়, আমি যাচ্ছি ওই দিকটা একটু, এখানে এসে কিন্তু আপনাদের বাঁ দিকে যেতে হবে, এই রোড দিয়ে বেরিয়ে, এই যে রোডটা বেরোচ্ছে এখান থেকে কিন্তু এদিক দিয়ে বাঁ দিকে যেতে হবে। আর এই বাঁ দিকেই পড়বে আপনার এই আয়াপ্পা স্বামী টেম্পল, এটা কিন্তু খুব জনপ্রিয়। এই যে আয়াপ্পা স্বামী টেম্পল কিন্তু এটাই। আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা সোজা রাস্তাটা গিয়ে কিন্তু সেন্ট জন, এই যে লাল রঙের যে বোর্ডটি, এই যে সাদা রঙের যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, একটু জুম করি আমি, এই যে ওটাই কিন্তু সেন্ট জনসের ক্রসিং। এই যে এটা কিন্তু সেন্ট জনসের ক্রসিং, এটাই সেন্ট জনস ক্রসিং বলে জানো, সেন্ট জন হসপিটাল, এটাই কিন্তু স্টপেজ। এবার আপনারা ডান দিকে চলে যাবেন, ডান দিকে চলে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সেন্ট জনস। এখানে কিন্তু র্যাপিডো রয়েছে, র্যাপিডো করেও যেতে পারেন। সিঙ্গেল যদি যান ইয়েতে মানে বাইকে,
ওই আপনার 40-50 টাকা নেবে, আর অটোতে 3 জন ওই 60 টাকা মতো নেবে। আর যদি নর্মাল অটো ভাড়া করেন সেন্ট জনসের ওপিডি পর্যন্ত এখান থেকে কিন্তু 100 টাকা নেবে 3 জন বা 4 জন। আর যদি র্যাপিডে করেন ওপিডি পর্যন্তই যাবে, তাহলে কিন্তু আপনার মোটামুটি 70 টাকার মধ্যে হয়ে যাবে। আর ওপিডি যদি না নামেন, এখান থেকে যদি অটো করেন বাইরে নামেন, তাহলে কিন্তু 70 টাকা নেবে, নর্মাল অটো, র্যাপিডো নয়। হেঁটেও যেতে পারেন, আমার মনে হয় হেঁটে যাওয়া ভালো। এখান থেকে মাত্র 900 মিটার, বেশিক্ষণ নয়, হেঁটে যাওয়াটাই বেটার। এখান থেকে বাঁ দিকে এই 1-150 মিটার মতো এলে একটা ভালো চায়ের দোকান রয়েছে, আমরা সেখানে যাচ্ছি কিন্তু চা খেতে। এই যখন যে লোক রয়েছে এখানে একটা, এই যে সাভরি একটা রেস্টুরেন্ট রয়েছে, তারই বাইরে কিন্তু রয়েছে এই চায়ের দোকান। এখানে এখন অবশ্য চা রেডি হয়নি, এটা মোটামুটি 1-1.5টা বাজে চা রেডি হতে। এটা পেলাম না, পরেরটাই যাবো, তো পরেরটাই যাবো। এই পরেরটাতে একটু চা খাবো। এখানে পরপর চায়ের দোকান, এখানে চা কিন্তু দুর্দান্ত। যেখানে খাবো চা ছিল কিন্তু ব্যাঙ্গালোরে আমরা যেখানে রয়েছি সেই হোটেলের ভিডিও, এবং আপনারাও এসে কোথায় থাকবেন অল্প বছর সস্তার মধ্যে সেই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো